সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। উত্তর দিনাজপুর জেলার রেল যাত্রীদের জন্য পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের শুভ সূচনা হলো। একই সঙ্গে কানকি রেলওয়ে স্টেশনে বালুরঘাট শিলিগুড়ি ট্রেনের স্টপেজও শুরু হয়েছে। এই দুটি স্টেশনে ট্রেন স্টপেজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং কাটিহার ডিভিশনের ডিআরএম। তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিষেবার সূচনা হওয়ায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। নতুন স্টপেজ চালু হওয়ায় উত্তর দিনাজপুর জেলার যাতায়াত ব্যবস্থায় আরও গতি আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ। রায়গঞ্জ থেকে বিহারের বারসই পর্যন্ত রেল যোগাযোগ থাকলেও সড়ক পথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। তাই রায়গঞ্জ বারসই সড়ক পথের দাবি দীর্ঘদিনের। অবশেষে সাংসদ কার্তিক পালের উদ্যোগে সেই দাবি পূরণ হতে চলেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই সড়ক পথের কাজ প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। শনিবার রায়গঞ্জের চণ্ডীতলায় নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। মুর্শিদাবাদের মোড় গ্রাম থেকে বিহারের কিষানগঞ্জ পর্যন্ত হাই স্পিড করিডোরের অধীনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে রাস্তা তৈরি করবে, সেই প্রকল্পের অধীনেই রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ বাস্তবায়িত হবে। প্রস্তাবিত প্রকল্পে মোড় গ্রাম থেকে শুরু করে এই রাস্তা পাকুড়, ঝাড়খণ্ড, বাংলা হয়ে বিহারে প্রবেশ করবে। জাতীয় প্রকল্পের অধীনে এই রাজ্যে 3টি রাজ্য জড়িয়ে রয়েছে, তাই জমি নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান সাংসদ। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার সার্বিক উন্নয়ন ও রেল পরিষেবা সম্প্রসারণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, জেলার মানুষ দীর্ঘদিন ধরে যে দাবি দাওয়া জানিয়ে আসছিলেন, তার ভিত্তিতেই রেল মানচিত্রে উত্তর দিনাজপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই বহু স্বপ্ন বাস্তবায়নের পথে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একাধিক রেল স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ চালু হয়েছে। পাঞ্জিপাড়া স্টেশনে এনজিপি মালদা এক্সপ্রেস, কানকি স্টেশনে শিলিগুড়ি জংশন বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস এবং বাঙালবাড়ি স্টেশনে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ কার্যকর হয়েছে। এছাড়াও পাঞ্জিপাড়া স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ও কানকি স্টেশনে বালুরঘাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের নিয়মিত স্টপেজ শুরু হওয়ায় স্থানীয় যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। রায়গঞ্জ পৌর এলাকায় 12 কোটি 77 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 36 কিলোমিটার রাস্তা নির্মাণ থেকে সংস্কার করা হবে রাজ্য সরকারের অর্থানুকূল্যে। এমনটাই জানালেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। শনিবার রায়গঞ্জ শহরের 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণ প্রকল্পের সূচনা করা হলো পৌরসভার উদ্যোগে। সন্দীপ বিশ্বাস ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর নয়ন দাস, আদেশ মাহাতো সহ অন্যান্যরা। প্রায় 28,57,000 টাকা দিয়ে এই প্রকল্প রূপায়িত হবে বলে জানান পৌর প্রশাসক। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তা সংস্কারের ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক অনন্য প্রচারকে সামনে আনলো বিজেপি। রাজ্য জুড়ে তৃণমূলের অপশাসনের অভিযোগ তুলে প্রত্যেক বিধানসভায় চার্জশিট পেশ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।
তারই অঙ্গ হিসেবে শনিবার জেলা বিজেপি কার্যালয় এক সাংবাদিক সম্মেলন করে রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করল বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য মুখপাত্র প্রীতম দত্ত, জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতৃত্বরা। মূলত রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভায় শাসক তৃণমূলের অনুন্নয়ন, দুর্নীতি এবং রাজনীতিতে দুর্বৃত্তায়নের অভিযোগ তুলে সরব হন তারা। সরাসরি অভিযোগ তোলা হয় রায়গঞ্জ বিধানসভার বিধায়ক থেকে শুরু করে পৌর প্রশাসক সকলের বিরুদ্ধেই। শনিবার আনুষ্ঠানিকভাবে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি রেল স্টেশনে রাধিকাপুর হাওড়া এক্সপ্রেস স্টপেজের শুভ সূচনা হলো। অবশেষে হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এদিন সবুজ পতাকা নেড়ে রাধিকাপুর হাওড়া এক্সপ্রেসের নতুন স্টপেজের বাঙালবাড়ি রেল স্টেশনে শুভ উদ্বোধন করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। তার সাথে উপস্থিত ছিলেন ডিআরএম সহ ব্যবসায়ী অতনুবন্ধু লাহিড়ী, শঙ্কর কুণ্ডু সহ অন্যান্যরা। হেমতাবাদে দাবি পূরণ হওয়াতে রাজনৈতিক ফায়দা তুলতে তৎপর বিজেপি। এদিনের এই অনুষ্ঠানে বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নিয়মিত স্টপেজ শুরু হওয়ায় স্থানীয় যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মত স্থানীয়দের। আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে জনতার দরবারে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রায়গঞ্জ বিধানসভায় উপস্থিত থেকে দলের রাজ্য মুখপাত্র প্রীতম দত্ত এই চার্জশিট পেশ করেন, যেখানে রায়গঞ্জ পৌর প্রশাসনের দিকে অভিযোগের তীর রাজ্যের বিরোধী দলের। উল্লেখযোগ্যভাবে বিজেপির মুখপাত্র রায়গঞ্জ পৌর প্রশাসন তথা পৌর প্রশাসককে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে অভিযোগ করেন প্রশাসকের দুর্নীতির কারণে সাফাই কর্মী সহ পৌর কর্মীদের বেতন দিতে পারছে না পৌরসভা। তাদের আরও অভিযোগ ভেঙে পড়েছে সমস্ত পৌর ব্যবস্থাটাই। যদিও এই অভিযোগকে খুব একটা আমল দিতে রাজি নন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তার কথায়, দুর্নীতি করেছি প্রমাণ দিক বিজেপি, বেতন দিতে পারছি না আর্থিক অনটনের জন্য, তবুও পৌর কর্মচারীরা আমার সঙ্গেই আছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।